সুখবর, পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর অনুষ্ঠান রবিবার। পে কমিশন চূড়ান্ত প্রস্তাবনা জমা আজ। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের অপ্রত্যাশিত আশা অবশেষে বাস্তবে রূপ নেওয়ার পথে। আজ পে কমিশন চূড়ান্ত প্রস্তাবনার অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন, যা আগামী রবিবার সরকারি গ্যাজেটে প্রকাশিত হবে। এই সিদ্ধান্তটি দেশের হাজার হাজার সরকারি কর্মচারীর জন্য এক সুখবর, যারা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো জন্য অধীর আগ্রহে অপেক্ষা নিলেন। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, নতুন প্রস্তাবনায় পে স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণের পাশাপাশি গ্রেডের সংখ্যা পুনর্বিন্যাস করা হচ্ছে। তো বন্ধুরা, দীর্ঘ আলোচনা ও বিশ্লেষণের পর 20টি গ্রেডে বদলে 15টি গ্রেড রেখে নতুন বেতন কাঠামোকে আরও সম্মানিত ও বাস্তবসম্মত আকার দেওয়া হয়েছে। নতুন স্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা, যা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সামঞ্জস্য বজায় রাখতে সহায়ক হবে। অন্যদিকে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,40,000 টাকা, যা উচ্চপদস্থ কর্মকর্তাদের ন্যায্য পরিশ্রমের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল এই ঘোষণার সন্তোষ প্রকাশ করেছেন। অনেকের মতে এটি শুধু অর্থনৈতিক সুবিধা নয়, বরং সরকারি খাতে কর্মদক্ষতা, মনোবল ও দায়িত্বশীলতার বৃদ্ধির জন্য একটি বড় ধাক্কা বিশ্লেষণা করেছেন। নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধির প্রতিফলন নয়, বরং এটি দীর্ঘমেয়াদে সরকারি চাকরিজীবীদের আর্থসামাজিক মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। চলতি বছরের শুরু থেকে সরকারি কর্মকর্তারা নতুন পে স্কেল নিয়ে তথ্যের অপেক্ষায় ছিলেন। পে কমিশন এর আগে বেশ কিছু খসড়া প্রস্তাবনা তৈরি করলেও রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন কারণে তা চূড়ান্ত হয়নি। তবে আজ জমা দেওয়ার চূড়ান্ত প্রস্তাবনার সবকয়টি বিষয় একত্রিত করে তৈরি করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন, গ্রেড সমন্বয় ভাতা ও অন্যান্য সুবিধা বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সরকারি রাজনৈতিক ও অর্থনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, পে কমিশনের নতুন প্রস্তাবনা শুধু সরকারি চাকরিজীবীদের জন্য সুখবরই নয়, বরং এটি জাতীয় বাজেটের কাঠামো, অর্থনীতি, নীতি এবং সরকারের সামগ্রিক প্রশাসনিক ব্যয়ের উপর প্রভাব ফেলবে। বিশেষ করে স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রায়ত্ত সংস্থার নতুন বেতন কাঠামোর সঙ্গে নিজেদের ব্যয়ের সামঞ্জস্য রাখতে উদ্যোগী হবে। অর্থনীতিবিদরা আশাবাদী, নতুন কাঠামো দেশে সরকারি খাতে স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং অনিয়ম ও বৈষম্যতা কমাবে। নতুন পে স্কেল প্রকাশ অনুষ্ঠানে প্রস্তুতি শুরু হয়ে গেছে। জানা গেছে, রবিবার গ্যাজেট প্রকাশ অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং পে কমিশনের সদস্যরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি শুধু আনুষ্ঠানিক ঘোষণাই নয়, বরং নতুন বেতন কাঠামো কার্যক্রম বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন পে স্কেল অনুযায়ী বেতন প্রদান কার্যক্রম শুরু হবে, যাতে কোনো ধরনের বিলম্ব বা অসুবিধা না হয়। অপরদিকে বিশেষজ্ঞরা মনে করেছেন, নতুন বেতন কাঠামো শুধু সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক স্বাচ্ছন্দ্যই নয়, বরং এটি কর্মীদের দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং দীর্ঘমেয়াদী সরকারি সেবার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে নতুন পে স্কেলের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। অনেকে মনে করেছেন, দীর্ঘদিন ধরে যাদের বেতন অন্য খাতের তুলনায় কম ছিল তাদের জন্য এটি বিশেষ সুখবর। কেউ কেউ বলেছেন, নতুন স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা তাদের পরিবার এবং দৈনন্দিন জীবনের জন্য আর্থিকভাবে অনেকটা স্থিতিশীল হবেন। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, নতুন পে স্কেল কার্যকর করার সময় বাজেটের সামঞ্জস্য, আর্থিক নীতি ও প্রশাসনিক প্রস্তুতি যথাযথভাবে নিশ্চিত করতে হবে। তারা মনে করেছেন, এটি একটি সুযোগের মতো, যা সঠিকভাবে ব্যবহার করলে সরকারি খাতে কর্মদক্ষতা এবং দেশের অর্থনীতি স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। রবিবার গ্যাজেট প্রকাশ অনুষ্ঠানের পর দেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের অপেক্ষা শেষ নিজেদের বেতন কাঠামো চূড়ান্ত চিত্র দেখতে পারবেন। এটি শুধু আর্থিক নয়, বরং দেশের সরকারি খাতে
তো বন্ধুরা, সর্বশেষ বলা যায় খবর অনুযায়ী পে কমিশন আশা করেছেন নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সরকারি খাতে কর্মদক্ষতা, মনোবল এবং সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। এটির প্রভাবে শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের উপর সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোকে ইতিবাচক স্পষ্ট করবে। এই মুহূর্তে দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে আনন্দ ও উত্তেজনার মিশ্র অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত পে স্কেল চূড়ান্ত ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীরা নতুন এক অধ্যায় সূচনা করতে চললেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়ে